নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2025 সালে কার্তিক পুজো কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কার্তিক পুজোর পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে তা আমরা শুনবো আজকে। এবং এর পাশাপাশি আরেকটা তথ্য জানবো যে যদি তোমরা পুরোহিত ছাড়া কার্তিক পুজো করতে চাও তাহলে কীভাবে করবে বাড়িতে। এইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে পুরো পর্বটি তোমরা দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2025 সালে কার্তিক পুজো পড়েছে ইংরাজি 17 নভেম্বর সোমবার, বাংলা তারিখ হিসাবে 1432 বঙ্গাব্দে 30শে কার্তিক। সাধারণত কার্তিক মাসের শেষ দিন এই কার্তিক পুজো হয়, আর সেই সূত্রেই এই বছর ঠিক কার্তিক মাসের শেষ দিন ঘটা করে আয়োজন করা হয়ে থাকবে কার্তিক পুজো। পঞ্জিকা অনুসারে 2025 সালে কার্তিক পুজোর জন্য আগামী 17 নভেম্বর সোমবার বিকেল 5টা 8 মিনিট থেকে সন্ধ্যে 6টা 48 মিনিট পর্যন্ত শুভ তিথি থাকছে। আবার পুনরায় রাত 8টা 25 থেকে 10টা 11 মিনিট পর্যন্ত শুভ সময় বিরাজ করছে। এই সময়ে যদি কার্তিক পুজো করা হয় তাহলে কার্তিক ঠাকুরের আশীর্বাদ তোমাদের উপর সর্বদা থাকবে। বন্ধুরা, কার্তিক পুজোর পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে। যদি আমরা সেই ইতিহাস ঘাঁটতে যাই তাহলে অনেক দীর্ঘ হবে। তবে কার্তিক পুজো অধিকাংশ ক্ষেত্রে করা হয়ে থাকে সন্তান লাভের জন্য, বিশেষ করে পুত্র সন্তান কামনার জন্য এই কার্তিক পুজোর আয়োজন। তবে বলে রাখি, পুরাণে কথিত আছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভব ছিল না, ঠিক সেই সময় শক্তির অধিকারী কার্তিক ঠাকুর তাকে নিধন করেছিলেন। সেখান থেকেই তিনি দেব সেনাপতি হিসাবে পূজিত হন। তাকে পুজো করলেই সন্তান লাভ হয় বলে এটা আমরা সকলেই বিশ্বাস করে থাকি। বন্ধুরা, কার্তিক পুজোর দিন অনেকেই পুরোহিত ছাড়া বাড়িতে কার্তিক পুজো করে থাকে। আবার পুরোহিত অথবা ব্রাহ্মণ দিয়ে অনেকে কার্তিক পুজো করতে চান। তবে পুরোহিত দিয়ে পুজো করাই বুদ্ধিমানের কাজ হবে। পুজো করার জন্য অবশ্যই সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপর একটি জলচৌকি রাখতে হবে। তারপর জলচৌকি বা বেদির উপর লাল কাপড় পেতে তার উপর আতপ চাল, দুর্বা এবং গঙ্গাজল ছিটিয়ে কার্তিক ঠাকুরের মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করতে হবে। এরপর উপযুক্ত স্থানে পুজোর ঘট স্থাপন করতে হবে। এইটা মনে রাখবে যে ঘরটি যেন অবশ্যই পিতল বা কাঁসার হয়। তারপর সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এরপর 5টি পাতাযুক্ত আমের পল্লব দিয়ে তার উপর ডাব রাখতে হবে। অবশ্যই ডাবের উপর সিঁদুর চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবে। সবশেষে ডাবের উপর লাল বস্ত্র বা লাল শালু দিয়ে ঢাকতে হবে। এরপর যথাস্থানে ধূপ, প্রদীপ, ফুল নৈবেদ্য রাখতে হবে, সাথে গঙ্গাজল রাখতে হবে। তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে কার্তিক ঠাকুরের মন্ত্র পাঠ করতে হবে। সবশেষে ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপ দেখিয়ে আরতি সম্পন্ন করতে হবে এবং শেষে ঠাকুরের নৈবেদ্যগুলি প্রসাদ হিসাবে সকলকে বিতরণ করে দেবে। এইভাবে পুরোহিত ছাড়া বাড়িতে তোমরা কার্তিক পুজো করতে পারো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।